নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। চলো আজ আমি তোমাদের একটা সহজভাবে মাছ এঁকে দেখাবো। আশা করবো এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর কখনো মাছ আঁকতে অসুবিধা হবে না। তাহলে ভিডিওটা শুরু করি। চলো, সর্বপ্রথমে তোমরা একটা লাইন এইভাবে টেনে নেবে। প্রথম অবস্থাতে লাইনটা একটু বড় করে টেনে নিতে পারো, আর হালকা করে সবসময় ড্রয়িং করবে। যে কোনো ড্রয়িং করার আগে সবসময় হালকা করে রাফ স্ট্রাকচার বানাবে, তারপরে ডিটেলিং করে কমপ্লিট করবে। তো এবারে তোমরা কী করবে, এই যে লাইন রয়েছে, আমি মাছটাকে কত বড় করব সেটা তোমাদের আন্দাজ করতে হবে। তাহলে আমি এখান থেকে পয়েন্ট করে নিচ্ছি, আমি এই পর্যন্ত মাছের শরীর করতে চাচ্ছি। আর তোমরা ছোটরা যারা আছো, সর্বপ্রথম কিন্তু বেশি বড় বড় ছবি আঁকবে না। তো দেখো এইভাবে একটা পাতার মতো শেপ জাস্ট তোমরা এরমভাবে দিয়ে দেবে। চাইলে নিচের দিকে একটু বেশি বড় করতে পারো বা উপরের দিকে বড় করতে পারো, তোমাদের ইচ্ছা। নাহলে দুদিকে সমান। তো এরকমভাবে জাস্ট একটা দেখে নেবে যে ঠিকঠাক পাতার মতো শেপ এলো কিনা। তো দেখো আমি লাইন কিন্তু মুছছি না, ভালো করে লক্ষ্য করো। আমি যেমন হালকা করে জাস্ট স্ট্রাকচারটা বানিয়েছি, এটা কিন্তু এখন ফিনিশিং নয়। তো আমি মোছার দরকার নেই, তোমরা এইভাবে স্ট্রাকচার বানিয়ে নেবে। এটার পরে তোমরা কী করবে, ঠিক এই যে জয়েন্ট জায়গাটা যেখানে জুটছে দেখেছো, ঠিক এই জায়গাটাতে না এখান থেকে না লেজ করে একটু উপরে এখান থেকে আগে হালকা করে জাস্ট দুটো লাইন একইভাবে দুদিক থেকে এরকম টেনে নাও। এটাকে বোঝার জন্য তোমরা প্রথম অবস্থাতে সমান করে রেখে দাও এইভাবে, ঠিক ঘুড়ির লেজ যেমন হয় না, এখান থেকে মাছের মুড়োটা বেশি যেন না ছোটো হয়, আবার বেশি যেন না বড় হয়। মোটামুটি একটা মাছের শরীর হিসেবে কত বড় মাছ করেছো সেরকম হিসেবে তোমরা এরকমভাবে মুড়োর একটা শেপ দিয়ে নেবে। এবারে কি করবে, এই যে মুড়োর যেখানে এই যে বাঁকা চাঁদের মতো করেছি না, এখান থেকে একটু দূরে চলে যাও, এরকম একটা টার্গেট পয়েন্ট করো। ঠিক নিচের দিকেও ঠিক এখান থেকে দূরে এসে পয়েন্ট করে নাও। এবার এটাকে তোমরা উপরের দিকে হেলা করে এরকমভাবে ছেড়ে দাও। এটাও ঠিক সম পরিমাণে নিচের দিকে এইভাবে হেলা করে নামিয়ে দাও। এবার এই যে লেজের লাইনটা দেখছো, এখান থেকে একটু দূরে, যেমন এখান থেকে দূরে এসেছি, এখান থেকে একটু দূরে ভিতরের দিকে এসে এটাকেও ঠিক তোমরা একইভাবে হেলা করে এই দিকে হেলা করে নামিয়ে দাও। এটা ছোট রাখো, এটা বড় আছে। এখানেও সেম একই প্রসেস থাকছে। এখানে পয়েন্ট করে এই লেজ যেমনভাবে হেলা আছে, লেজের লাইনটাকে ফলো করো ঠিক এইভাবে। তো এটা করার পরে তোমরা কী করবে, এবার ভালো করে বোঝো। তোমরা এটাকে আমরা যদি ইজিতে দেখি, তাহলে আগে আমরা এরকম দেখবো। এটাকে দেখলে আমরা এই নিচের এইটার থেকে এই পাখনাটা ছোটো করার চেষ্টা করবো। তাহলে আমরা এটাকে কমিয়ে দেবো জাস্ট এইভাবে। এই আমাদের স্ট্রাকচার। চোখ কোথায় হবে না, মাছের এই যে মাঝখানে লাইনটা ছিল, তাহলে তোমার বুঝতে বেশিরভাগ বাচ্চা চোখটা না ঠিক এখানটাইতে চোখ এঁকে ফেলে। এটা কিন্তু একদম ভুল। তো চোখটা তোমাদের ঠিক এই যে লাইনটা রয়েছে দেখছো, এই লাইন, এই উপরের অংশে তোমাদের এইখানটাতে চোখটা আঁকতে হবে, ঠিক এরকম জায়গায় চোখটা আঁকতে হবে। তাহলে মাছটা সঠিক থাকবে ড্রয়িংয়ে। এবারে তোমরা এখানে গালের এখানে যে বাবলস বা বুদবুদ যেটা বলি, ঠিক দুটো গোল, একটা ছোট্ট একটা বড়, এইভাবে এঁকে দেবে। তাহলে সহজ একটা মাছের স্ট্রাকচার আমরা বানাতে পারলাম। এবার ডিটেলিং করে তোমাদের দেখাচ্ছি। তো সুন্দর করে এবারে বাঁকাটারা যেখানে যা থাকবে তোমাদের সংশোধন করে নিতে হবে, বা সঠিক আমাদের লাইনটা রাখতে হবে। বাকিগুলো আমরা মুছে দেবো। তো তোমরা এইভাবে চেষ্টা করবে সুন্দর করে ডিটেলিংটা করে নেওয়ার জন্য। তো ডিটেলিংয়ের সময় তোমরা আমার মতো যদি চাও স্কেচ পেন, মার্কার যা খুশি ব্যবহার করতে পারো। আর নইলে তোমরা পেন্সিল ড্রয়িংটা আগে রাফ যখন স্ট্রাকচার বানাবে হালকা করে বানাবে, আর ডিটেলিং করার সময় একটু চেপে অর্থাৎ গাঢ় করে দেবে। তাহলেই হবে। তোমরা ছোটোরা যাবে, তোমাদের মার্কার এরকম পেন্সিল মানে স্কেচ পেনে করার দরকার নেই। তো এখানে মুড়োটা যেমন ছিল আমরা এরকমভাবে মুড়োটা এঁকে দিলাম। এইবার চোখটা দেখো, এখানে আমাদের চোখ আঁকতে হবে। একটা বড় গোল এঁকে দেবে, ভিতরে একটা কালো করে শুধু ছোটো গোল করে দাও, চোখ হয়ে গেল। ছোটো অবস্থায় কিছু করবে না, এখানে একটু এরকম লাইন একটু দিয়ে দাও, এটা গাল হয়ে গেল। এবারে এই যে লাইনটা আছে না, এটাকে আমি যদি এইভাবে নিয়ে যাই, এবারে এই যে সোজা টানা আছে, এটাকে সোজা না রেখে তোমরা এটাকে একটু রাউন্ড শেপ করে দেবে এই পাখনাটার ক্ষেত্রে। তাহলে বেশি ভালো লাগবে, একটু ইউনিক দেখাবে। এর মধ্যে যদি তোমরা মার্কার আমার মতো স্কেচ পেন বা মার্কার দিয়ে করো, তাহলে কিছু লাইন তোমরা এইভাবে ড্রয়িং করতে পারো, দেখতে ভালো লাগবে। নইলে সিম্পল লাগলে চলবে। নিচের যে পাখনাটা রয়েছে, এই পাখনাটার বেলা আমরা এরকম চলে আসবো, এটাকে আগে এইভাবে টেনে নেব। এটাকে আমরা কি করব, এরকম খাঁজ আকারে দেখব এইভাবে। এবার তোমরা একটু সুন্দর করে লেজটাকে একটু রাউন্ড শেপ দিয়ে দাও, দেখতে বেশি ভালো লাগবে। তো দেখো এইভাবে রাউন্ড শেপ। এইবার এই যে লাইনটা দেখছো, এই যে লাইন, ঠিক এই যে লাইনের একটু ভিতরে এখানটাতে পয়েন্ট করো। এখান থেকে তোমরা এটাকে একটু বাঁকা শেপ দিয়ে যদি এরকম দিতে পারো, সবচেয়ে সুন্দর বা দেখতে খুব ভালো লাগবে এইভাবে। লেজে চাইলে এখানে একটু দাগ দিয়ে দাও, এখানে একটা বড় দাগ দাও, এখানে একটা ছোট দাগ দাও, আর বেশি কিছু করা লাগবে না। এবার তোমরা বাবলসটার ক্ষেত্রে দুটো গোল, একটা ছোট হবে আর এখানে একটু ছোট্ট গোল একটা হবে মাথাইতে, ঠিক ওপরের দিকটাতে। দেখো এইভাবে বাবলসটা এঁকে নেবে। লাইনটাকে দুটো কালার পরিবর্তন করলে এটাকে এঁকে নিতে পারো। এইভাবে মাছ যদি তোমরা আঁকো, তাহলে খুব ভালো সহজে মাছ তোমরা এঁকে ফেলতে পারবে। বাকি যে লাইনগুলো রয়েছে এবার তোমরা মুছে নাও, সুন্দর করে এরকমভাবে মুছে দাও। একটা সম্পূর্ণ মাছের পরিষ্কার ড্রয়িং তোমরা পেয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে, তোমাদের পক্ষে সুবিধে। তো আমি কেন পেন্সিলে তোমাদের স্ট্রাকচারটা বানাতে বললাম, যাতে তোমাদের ড্রয়িংটা সঠিক হয়। উপরের পাখনাতে আমি এই নিচের দিকটা একটু ব্রাউন দিচ্ছি, ঠিক নিচের অংশগুলো এই জায়গাটায়। চাইলে তোমরা এইভাবে একটু ব্রাউনটাকে এই যাতে মাছের বডিতে না আসে সেইভাবে ব্রাউনটা এইভাবে দিয়ে নেবে নিচের দিকে। তোমরা কালার কিন্তু চাইলে তোমাদের মতো করে করতে পারো। তো আমি দেখাচ্ছি, যদি আমার ভিডিও দেখে তোমরা কালার করো তাহলে আমার মতো করে করবে। উপরের দিকটা আমি ইয়েলো দিয়ে দিচ্ছি এইভাবে। চেষ্টা করবে, আমি একটা কথা তোমাদের বারবার বলে থাকি, যে তোমরা কিন্তু
সবসময় রঙটাকে ভরাট করার চেষ্টা করবে, রঙ যেন না কোথাও সাদা থাকে। আর আমি এই মাছ আঁকাটা তোমাদের দেখাচ্ছি, এটা আমাকে কমেন্ট করে বলেছিল মাছ আঁকার ভিডিও দেখাতে, তো সেই জন্য আমি মাছ এঁকে তোমাদের দেখাচ্ছি। এবার এপারে কি নিচ্ছি আমি, অরেঞ্জ, নিচের দিকটার পাখনায় অরেঞ্জ, তাহলে আগে যাতে না ভিতরে যায়, তাহলে এই লাইনটাকে আমরা সুন্দর করে আগে এরকমভাবে টেনে নেব, তাহলে মাছের মধ্যে আর রঙটা যাবে না। তো এটাকে আমরা এই দিকটাতে নিচের দিকে আস্তে আস্তে একটু লাইট করে ছেড়ে দেবো, জাস্ট এইভাবে। উপরে যেমনভাবে ব্রাউনটা দিয়েছি, এইবার নিচে আমরা একটু ইয়েলো দেবো, তাহলে এখানে অরেঞ্জ আর ইয়েলো, আর উপরে ব্রাউন আর ইয়েলো দিয়েছি। দেখো এইভাবে একটু হালকা করে আমি শেড দিচ্ছি, জাস্ট একেবারে না দিলে না। আর যারা শেড দিতে পারবে না, যারা আমার ছোট্ট বন্ধু তোমরা রয়েছো, তোমরা সিম্পল কালার করবে, হয় এটাকে ডাইরেক্ট অরেঞ্জ করে দেবে, এখানে কোনো তোমাদের শেড এরকম ডবল কালার দেওয়া লাগবে না। মাছের মুড়োতে তোমরা ইয়েলো কালার দিতে পারো, তোমাদের পছন্দের কালার দিতে পারো। তো আমি ইয়েলো দিচ্ছি, তোমরা যদি আমার ভিডিও দেখে করো তাহলে অবশ্যই তোমরা ইয়েলো দিয়ে দেবে। ঠিক এইভাবে দেখো আমি যেমনভাবে দিচ্ছি, এটাকে সুন্দর করে ভরে দাও। তোমরা এখানে শেড দিতে চাইলে দিতে পারো, না দিতে চাইলে দিতে হবে না। একটু অরেঞ্জ আমি দিয়ে দিচ্ছি যাতে একটু দেখতে ভালো লাগে, জাস্ট এইটুকাতে দিয়ে দেবো আমি। তোমরা যদি শেড দিতে ইচ্ছা করো, ভালো লাগে, তাহলে দেবে, নইলে দেওয়ার কোনো দরকার লাগবে না। জলের বাবলসটাতে নিচের অংশটা আমরা আকাশি বা স্কাই ব্লু যেটা বলি, এটাকে দিয়ে দেব। নিচের অংশটাতে উপরেরটা সাদা থাকবে, উপরেরটা লাইট পড়ছে সাদা থাকবে, জাস্ট এইভাবে। এই মাছের পিঠের অংশ আমি লাল দিচ্ছি, যেহেতু আমি ছোট রং ব্যবহার করছি। দেখো এই রংটা ব্যবহার করছি, এতে রং অনেক কম আছে। তোমরা যারা 25 শেড ব্যবহার করবে তারা আরও ভালো এটাকে পিঙ্ক কালার আর রানি কালার দিয়ে শেড দিতে পারবে, ভালো লাগবে। তো যেহেতু আমার কাছে ছোট রং যা আছে আমি তাই দিয়ে করছি, তোমরা যারা ছোট রং করছো তাদের জন্য সুবিধা হবে, তোমরা এই রংটা এরকমভাবে করে দিতে পারো। আর রং তোমরা চাইলে তোমাদের ব্যক্তিগত আলাদা তোমাদের পছন্দের রঙও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি যেমনভাবে দেখাচ্ছি, শুধু চেষ্টা করবে এইভাবে যদি অল্প অল্প করে শেড দিতে পারো, তোমাদের ছবি না খুব সুন্দর দেখতে লাগবে। আর তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে মাছ আঁকাটা বা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর তোমরা যদি কোনো ছবি আঁকা দেখতে চাও, তোমরা বুঝতে পারো না, আঁকতে ভালো পারো না, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের জন্য আবার এরকম কমেন্টের ভিডিও বানাবো। তো তোমরা যেই ছবি দেখতে চাও না কেন, তোমরা ছোটদের জন্য যে আমরা এই ছবি আঁকা দেখতে চাই, আমি তোমাদের জন্য অবশ্যই সেই ছবি আবার এরকম ভিডিও নিয়ে আসবো, যাতে তোমরা সবাই মিলে শিখতে পারবে। তো আমরা সবাই একসময় ছোট ছিলাম, আমরা সবাই কিন্তু আগে এরকমই আঁকতাম, কেউই ভালো আঁকতে পারতাম না। তো যত সময়ের সাথে সাথে শিখে শিখে আমরা ভালো আঁকা শিখে গেছি, তোমরাও তাই, কেউ খারাপ আঁকো বলে মনে করবে না। নিচের দিকে আকাশি কালার দিয়ে দিচ্ছি, আকাশি কালারটা নিচে আমি গাঢ় করছি, নিচের দিকটা। মাছ যেহেতু মাছের শরীর একটু গোল টাইপের হয়, চ্যাপটা গোল, তো সেই জন্যে গোল জিনিস যখন হবে না, ধারের দিকে অন্ধকার টাইপের বোঝায়, শেডটা ধারের দিকে আমাদের গাঢ় করতে হবে। তো তোমরা ছোটো, এখন তোমাদের মাথায় অত ঢুকবে না। আর তোমরা যদি শেড সম্বন্ধে জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের শেড নিয়ে ভিডিও বানাবো, সেখানে শুধু শেড নিয়ে আলোচনা করা থাকবে, একদম আমি শেড তোমাদের ডিটেলিং করে বোঝাবো, তোমরা কীভাবে শেড সহজভাবে দিতে পারো। তো এইভাবে আকাশিটাকে হালকা করে এটা মিশিয়ে দিতে হবে। শেষে তোমরা চাইলে একটু সাদা ব্যবহার করতে পারো, এই জয়েন্টের জায়গাতে একটু মিক্স করার জন্য সাদা, যদি ভালো মেশাতে পারো তাহলে সাদা ব্যবহার করবে না, যদি তোমরা মেশাতে না পারো তাহলে সাদা ব্যবহার করবে। তো আমি তোমাদের দেখিয়ে দিলাম যদি তোমরা সাদা ব্যবহার করতে চাও। লেজে আমি এখানে ব্লু দিচ্ছি, তোমরা চাইলে অন্য কিছু দিতে পারো, অর্থাৎ গাঢ় নীল, এটাকে আমরা পুশিয়ান ব্লু নামে চিনি। তো এইভাবে এবারে বাকিটা পুশিয়ান ব্লুর সঙ্গে একমাত্র স্কাই ব্লুটা লাইট কালার হয়, তো এটাকে এইভাবে দিয়ে দেবে। ঠিক একইভাবে পুশিয়ান ব্লুর সঙ্গে স্কাই ব্লু একইভাবে দিয়ে দিতে হবে, এরকমভাবে তোমরা দিয়ে দেবে। তোমরা যদি অন্য কালারও করতে চাও, লেজটা তোমাদের মতো কালার করতে পারো। তো সহজে একটা মাছ আমরা আঁকা শিখে গেলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর শেষে বলবো, যদি ভালো লাগে একটা লাইক দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, সবার আগে তোমরা দেখতে পাও, তোমরা শিখতে পারো। আর শেষে ভিডিওটা শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিও। তাহলে সবাই ভালো থেকো, নমস্কার।